মানুষ হয়তো অনেক সমস্যার জন্য দায়ী হয় না, কিন্তু তার পরিণাম তাকেই ভুগতে হয়। এই নিক্টোফোবিয়াও ঠিক এমনই একটা অসুখ। নিক্টোফোবিয়া হলো রাতে ভয় পাওয়ার অসুখ। ছোটবেলায় আমাদের সাথে এমন ঘটনা হয় যা আমাদের মনের মধ্যে চিরকাল থেকে যায়, তখন মানুষ এর দ্বারা প্রভাবিত হয়। এই সমস্যার কোনো সমাধান নেই ডাক্তারবাবু? কিছু সমস্যার কোনো সমাধান হয় না, ওই সমস্যার সাথেই বেঁচে থাকতে হয়। এর জন্য আপনার চিন্তার কোনো কারণ নেই। অনেক লোক এর সাথে ফাইট করে নিজেদের জীবন অতিবাহিত করছে, আর এর বেস্ট এক্সাম্পল হলো নন্দিনী। অবজেকশন ইওর অনার, অনিতার বাবা রামনাথকে এনারা ঋণ দিয়েছেন, এটা সত্যি। রামনাথ সেই ঋণ শোধ করেনি, সেটাও সত্যি। কিন্তু এনারা যে ঋণ দিয়েছেন সেটা ঋণ হিসেবে চাইছেন, এই কথাটা মোটেও সত্যি নয়। ইনফ্যাক্ট এদের ঋণ দেওয়ার উদ্দেশ্যটা অন্য কিছু ছিল। তুমি চাইলে তুমি তোমার বাবার ঋণ শোধ করতে পারো, এসব বলে অনিতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। সেক্সুয়াল ফেভারের জন্য ফোর্স করা হয়েছে। এটা খুবই জঘন্য অপরাধ ইওর অনার। অপরাধ যেই করুক না কেন তার শাস্তি পাওয়া উচিত। আইপিসি সেকশন 354 এর অনুযায়ী সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 354D অনুযায়ী স্টকিং আর 499 অনুযায়ী অনিতাকে ডিফেম করা হয়েছে, সেটা মাথায় রেখে এই তিনজন অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এটাই আমার আর্জি ইওর অনার। এত সাহসী নন্দিনী রাত্রে কিভাবে থাকে জানেন? এই নন্দু, এভাবে কেন চেঁচাচ্ছিস তুই? কারণ আমি পাগল হয়ে গেছি তাই। আমি এমন কি করলাম যে তুই এত রাগ দেখাচ্ছিস? আমি যেসব জিনিসে ভয় পাই সেসব করে তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো, আর আমাকে জিজ্ঞেস করছো আমি চেঁচাচ্ছি কেন। এই সময় ভূতের গান চালিয়ে হিরোইনের মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, আমি ছুরি দেখলে ভয় পাই, তুমি তো সেটা জানো, তাহলে সেটা এখানে রেখেছো কেন? রাত্রিবেলা আমাকে একা ছেড়ে কোথাও যাওয়া উচিত নয়, সেটা তুমি জানো ভালো করে। রাতে তুই ভয় পাস, আর রাত জেগে তোকে পাহারা দিতে হবে সেটা ভেবে আমি ভয় পাচ্ছি। আমি তো চাই খুব তাড়াতাড়ি তোর জীবনে কোনো একটা ছেলে আসুক। এই নাইট ডিউটিটা ওকে ট্রান্সফার করে আঙ্কেলের সাথে আরামে সেটেল হয়ে যাব, এটাই ভাবছো তাই না? এমনটা কখনো হবে না। আমার পছন্দের ছেলে না পাওয়া গেছে না কখনো পাওয়া যাবে। এই নন্দু, তুই এমন কেন ভাবছিস? দেখিস তুইও একটা ভালো ছেলে ঠিক খুঁজে পাবি। এটা হলো জেকে, জেকে আলিয়াস উর্ফে জয়দেব কান্নাপা। এমন বিচিত্র নাম এই মানুষটাকে কে দিয়েছে? এর বাবা মা ওর ঠাকুরদা অনেক বড় ফ্যান। মায়ের ঠাকুরদার অ্যাকশন পছন্দ, বাপের ঠাকুরদার রোমান্স পছন্দ। এই ঠাকুরদার দুটো গুণ মিলিয়ে নিজের একটা ফিল্মি নাম রেখে দেয়। কিন্তু জেকে আজ এত আনন্দে কেন আছে? এর পেছনের রহস্য কি? এই প্রশ্নের উত্তর হলো নন্দিনী। এদের দুজনের মধ্যে ভালোবাসার ঢেউ কিভাবে শুরু হলো আসুন আমরা তার হাইলাইটস দেখে নিই, শুধু একটা ছোট্ট গল্পের মাধ্যমে। এই দেখতে পাও না, চোখ খুলে চলতে পারো না নাকি? অন্ধ হয়ে গেছে তো চিকিৎসা করো। সরি। কি সরি? চলো। ষাঁড়ের মতো মুখোমুখি মাথা ফাটিয়ে দিলে। মুখোমুখি কোথায় মাথা ফাটালাম আমি? ফেসে তো টাচই করিনি আমি তো। এই নিজেকে কি মনে করিস রে? যেখান সেখান থেকে মেয়েদের গায়ের ওপর পড়ে মজা করাটাই উদ্দেশ্য? হ্যাঁ, এটাই কাজ না তোদের মতন ছেলেদের? হ্যালো, ছেলেদের ব্যাপারে ভুলভাল বলবেন একদম। মেয়েদের গায়ে পড়া ওই ছোট লোক ছেলেদের মধ্যে আমি পড়ি না। আসলে তোমরা যে আয়নার সামনে সময় নষ্ট করে পেতনি সেজে আসো না, তাই না চাইলেও নজরটা চলেই যায়।
এই জন্য একটু দেখে নিই আর কি। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো আইপিএস সেকশন 349, 350, 351 এর অনুযায়ী যখন জেলের ভেতরে ঢুকে মহিলা পুলিশ পেটাবে তখন বুঝবে ঠালা। এই ছেলেরা না ভাঙা ভাঙি ডিপার্টমেন্ট সামলায়, নিজেরা ভাঙে না। ননসেন্স। মেয়ে তো এলো কিন্তু কাজ হলো না। অন্যদিকে নন্দিনী আবার দেখা না করে থাকতে পারলো না। এমন সিচুয়েশনের মাঝে অজস্র ঠোকাঠুকির পালা দিয়ে শুরু হলো এই প্রেম পর্ব। তুমি কি অনেক বড় ডন নাকি? না ভেতরে আসতে হলে আসো, না হলে দরজা বন্ধ করো। এক ছিল রাজা এক ছিল রানী, তারপর শুরু প্রেমের কাহিনী, শেষমেশ এটা কি হলো? লিফট বন্ধ হয়ে গেল কেন? আপনার মতো সুন্দরী মেয়েরা না নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে অকারণে রাউন্ড মারেন, তাই বেচারা লিফট কতক্ষণ চলবে, এই জন্যই ঝটকা মেরে খারাপ হয়ে গেল। কি বলছো? খারাপ হয়ে গেছে? হ্যাঁ। আরে এবার আমি কি করব? রাত হওয়ার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। হ্যালো, আমারও রাতে ঘোরার কোনো শখ নেই। তাহলে এভাবে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছো কি করে? কিছু একটা করো। হ্যাঁ একদমই না। হ্যাঁ একে তো এই লিফটটা খারাপ, তারপরে একটা ছেলে মেয়ে, কিছু গন্ডগোল হলে ঠিক ভালো দেখাবে এই না। বেশি স্মার্ট সাজার চেষ্টা করো না। আমি বলতে চাইছি লিফটার কিছু ব্যবস্থা করো। আরে আমি কি করতে পারি? তখন তো এটা ওটা বলে কেস খাওয়াচ্ছিল আমায়। এই লিফটের উপরে একটা কেস ঠুকে দাও না। তুমি না কোনো কমেন্ট নাও। আহ, কি করি কি করি? আমি কি লিফট সারানোর মিস্ত্রি নাকি? ড্যাম ইট, নেটওয়ার্কও নেই এখানে। এই তোমার ফোনটা দাও। না দিতে পারবো না। কেন দিতে পারবে না? আমাদের এখান থেকে বেরোতেই হবে। দাও। না আমি দেবো না। কি ধরনের লোক তুমি? দাও। আরে চলো। আরে না দাও না, বলছি। কেতা কুতু লাগছে। দাও না। হাত সরাও, দাও শিগগিরই দাও। সরাও। দাও। আরে না না। আরে এই ফালতু ফোনটার জন্য তুমি এত ফুটেজ খাচ্ছিলে? একটা স্মার্টফোন কেন কিনে নাও না? স্মার্ট লোকের স্মার্টফোনের কি দরকার? হ্যাঁ তোমার 10 টাকার রিচার্জ করার মতো মুরত নেই? হে ঠাকুর, এই নাও নিজের ফোন। স্নান করার সময় পা ঘষার কাজে লাগবে। থ্যাঙ্ক গড ফেরত পেয়ে গেলাম। জানি না সকালে কার মুখ দেখে উঠেছিলাম, এখানে এসে এর সঙ্গে ফেসে গেলাম। ছ্যা, ছ্যা, ছ্যা। আমার তরফ থেকেও ছ্যা। ছ্যা। লিফট ঠিক হয়ে গেছে। হ্যাঁ তাই তো, ঠিক হয়ে গেছে। হ্যালো স্মার্ট বয়। হ্যাঁ আমি হাউ ক্যান আই হেল্প ইউ अगेन? হ্যাঁ, লিফটে যা হেল্প করলে সেটাই যথেষ্ট। আগে গিয়ে রিচার্জ করিয়ে নাও। দেখলেন, এই গল্প শুরু হয়ে গেল, প্রেমের কাহিনী শুরু হলো। আরে তুই কোনো চাকরি পেলি কিনা? রোজ আমার পকেট থেকে 100 টাকা চলে যাচ্ছে, এখনো কাজের কোনো ঠিকানাই নেই। এরকম পাগলের মতো যে চিল্লাচ্ছে সে হলো ওর ছোটবেলার বন্ধু ঋষিকেতু। আমার শর্টকাট আইডিয়া তো তুই শুনছিসই না। যদি তুই আজকে আমার কথা শুনতিস তাহলে আজকে চাকরি করতিস, বুঝেছিস? নিজের বুদ্ধি লাগাচ্ছে, নিজে ভুল করে সবার উপর দোষ চাপাচ্ছিস। এই ঋষিকেতু, প্র্যাকটিস করে মাথা খাস না। আমি ম্যাচের জন্য তৈরি। এই কি প্র্যাকটিস? হ্যাঁ আমি কথা বলছি, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? কি প্র্যাকটিস করছিস তুই? ভেবেছিলাম কিছু পয়সা কামিয়ে জীবনে কিছু করবি, কিন্তু ব্যাপারটা তুই বুঝতেই চাইছিস না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কিছু জরুরি কথা বলছি। আমি কি পাগল নাকি যে সেই থেকে বকবক করছি তুই কানে নিচ্ছিস না? এটা অনেক বড় গেম, এখানে লোক চোখ বন্ধ করে নিশানা লাগায়। হ্যাঁ লাইট অফ করে দে। কি লাইট অফ? আমি সিরিয়াসলি কথা বলছি আর তুই মজা করছিস নাকি? আমি সিরিয়াসলি বলছি। আমি বকলাম বলে আমাকে মারার প্ল্যান করছে না তো? কি করবে রে? লাইট অন কর। কি হয়েছে? অন্ধকারে তো তুই নিশানা একদম পারফেক্ট লাগিয়েছিস। সুপার ভাই।
আমি কোথায় নিশানা লাগিয়েছি এটা দিয়ে সঠিক জায়গা দেখে আয়। আলোতেও নাবি ঠিক করে দেখা যায় না, কিন্তু অন্ধকারে তুই নাবের মধ্যে তিলটাকেও ঠিক নিশানা লাগিয়েছিস। হ্যাঁ বস, এতদিন তুই কোথায় ছিলি গুরু? টেনশনে আমি কি কি বলে ফেলেছি তোকে। রাতে বিনা হেডলাইটে বিনা ট্রাফিক লাইটে গাড়ি চালানোর ট্যালেন্টটা কোথা থেকে পেয়েছিস ভাই? বর্ন ট্যালেন্ট এটা। জানি জানি, এই জন্য আমি তোকে সহ্য করি, বুঝলি? ঋষিকেতু, রিমোটটা কোথায়? আরে ওই টেবিলের নিচেই আছে, দেখতে পাচ্ছিস না নাকি? যেটা যেখানে থাকা উচিত ওটা ওখানেই রেখো। রাইটের জিনিসটা লেফটে কেন রাখো? এই তুই রাখার কথা বলি তখন আমার মনে পড়লো, কাল আমার কোমরের বিছেটা বন্ধক রাখছি। ও আরে দাদা, ওটা কে নেবে? হ্যালো, এটা রূপোর, কম করে আধা কিলো হবে। কি? হ্যাঁ তুই দেখ, এত বড় আমার ঠাকুরদাটা দিয়েছিল। কাল এটাকে বন্ধক রাখবো, দুটো গেম খেলবো, পয়সা কামাবো আর মারোয়ারিকে পয়সা ফেরত দেবো।